নদীর তাজা পাঁচমিশালি মাছ। নদীর মাছ খেতে তো আমরা সবাই অনেক পছন্দ করি, তার উপরে মাছগুলো যদি এরকম টাটকা হয় তাহলে তো কথাই নেই। বর্ষার দিনে এই ধরনের মাছ বেশি ধরা পড়ে। এরকম তাজা মাছের স্বাদও কিন্তু ফ্রোজেন মাছের থেকে অনেক বেশি হয়। প্রিয় ভোজন রসিকবৃন্দ, আজকে এই তাজা পাঁচমিশালি মাছের রেসিপি শেয়ার করব। এই ধরনের মাছ খেতে স্বাদের হলেও এগুলো কাটতে কিন্তু বেশ বেগ পেতে হয়। তো অনেকটা সময় নিয়ে কাটার পরে বেশ ভালোভাবে ধুয়ে এগুলো পরিষ্কার করে নিয়েছি। এবারেতে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ মাছটা খেতে একটু ঝাল হবে। আর দিচ্ছি প্রয়োজন মতো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, অল্প সামান্য দেব জিরা বাটা আর তেল। এই সব কিছু দিয়ে মাছটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু সাবধানে মাখাবেন কারণ এখানে যেহেতু অনেক ধরনের মাছ আছে তাই মাছের কাঁটা কিন্তু হাতে ফুটতে পারে। আলতোভাবে মাখাবেন। মাখিয়ে এটা 5 মিনিট মতো রেখে দেব। আগে কড়াই খুব ভালো মতো গরম করে নিতে হবে, তারপর তেলও খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। যেহেতু অনেকগুলো মাছগুলো যাতে পাশে লেগে না যায় তাই কড়াইয়ের তেলটা একটু ঘুরিয়ে নিলাম। মাছগুলো তেলে দেওয়ার আগে একটু চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। চালের গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে তাহলে মাছটা আর কড়াইতে লেগে যাবে না। এবার মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেয়া হয়ে গেলে একটু পাশে ছড়িয়ে ছড়িয়ে দেবেন যাতে সব দিকেই মাছগুলোর গায়ে তাপ লাগে। মাছ চুলায় দিয়ে কড়াই ধরে দুপাশে একটু বারবার ঝাঁকিয়ে দিলে মাছটার নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না। প্রথম দিক 5 মিনিট মতো হওয়ার পরে কড়াই ধরে মাছটা উল্টে দিয়েছি। কাজটা একটু ট্রিকি, যারা পারবেন না তারা করবেন না, তারা খুন্তি দিয়ে উপর নিচ করে দেবেন। তবে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে এবং কাঁটাগুলো মাছ থেকে আলাদা হয়ে গেলে খেতে অসুবিধা হবে। দেখুন আলতোভাবে এটা উপর নিচ করাটা একটু দেখিয়ে দিলাম। মাছের দুটো দিক ভালোভাবে কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলের পরিমাণটা পছন্দ মতো দেবেন। এই মাছটা একটু মাখা খেতেই বেশি ভালো লাগে, তো যদি আপনারা ঝোল পছন্দ করেন তাহলে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন। জলটা দেওয়ার পরে মাছগুলো একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি যাতে মশলাটা জলের সাথে মিশে যায়। নেড়ে দেওয়ার পরে এবার একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের মতো। ঢাকা দিয়ে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। জাল বাড়িয়ে ঢাকা দিয়ে রাখলে কিন্তু মাছ সিদ্ধ হবে না এবং তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে বা পুড়ে যেতে চাইবে। দেখুন চুলার আঁচ কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি। ঢাকনা তুলে মাঝে মধ্যে একটু নেড়ে দেবেন। ঝোলটা কমে আসলে এভাবে যখন মাছের গায়ে গায়ে লেগে যাবে তখন মাছটা নামিয়ে নিলেই হবে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।